আজকের ভিডিওতে আমরা দেখব আই কিবোর্ডের ফাংশনের কাজগুলো। আমরা আমাদের আগের প্রজেক্টে ঘর আমরা আই কিবোর্ডের সাহায্যে এই প্রজেক্টটিকে উপরে নিচে ডানে বামে মুভ করব, মানে ঘরটিকে উপরে নিচে ডানে বামে মুভ করব এবং তিনটা বাটন আর বাটন, বি বাটন এবং জি বাটন, এসব বাটন প্রেস করে আমি ঘরের কালার চেঞ্জ করব। আচ্ছা, দেখা যাক। এর আগে আমার তিনটা ভেরিয়েবল দরকার কালার চেঞ্জের জন্য। ইন্টিজার আর ইকুয়াল 0, ইন্টিজার জি ইকুয়াল 0, ইন্টিজার বি ইকুয়াল 0। ওকে, আমি এবার কালারটা সেট করে নিই। I set color আর GB। ওকে, এখন আমরা আই কিবোর্ডে যাই। আই কিবোর্ড একটা ভয়েড ফাংশন, যেটা একটা ক্যারেক্টার নিয়ে প্যারামিটার হিসেবে। এখানে আমার এক্সাম্পল হিসেবে দুটো লেখা আছে, আমি আরো দুটো লিখবো। else if ওকে, else if ws a d। আচ্ছা, এছাড়াও আমার আরো তিনটা দরকার, ওটাও লিখে দেব। ওকে, আমি আর প্রেস করলে আমার রেড হবে, জি প্রেস করলে আমার গ্রিন হবে, আর বি প্রেস করলে ব্লু হবে। ওকে, এবার আমরা ডব্লিউতে যাই। ডব্লিউ মানে আপ, মানে ওয়াই প্লাস ইকুয়াল 10, ওয়াইটা উপরের দিকে যাবে। এখন আমরা বুঝতে পারছি যে এক্স ওয়াই আমি কিসের জন্য বলছি। মানে এক্স আর ওয়াই যদি চেঞ্জ করি তাহলে আমার পুরো আপ ডাউন লেফট রাইট হবে, পজিশনগুলো চেঞ্জ হবে। এস দিলে আমার ডাউন, সো ওয়াই, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, সরি, আপ আর ডাউন। এবার এ চাপ দিলে আমার বাম পাশে যাবে, মানে এক্স মাইনাস ইকুয়াল 10, আর এখানে হবে এক্স প্লাস ইকুয়াল 10। ওকে, এবার আমার আরজিবি ভ্যালুগুলো দরকার। তো যখন আর প্রেস করবো তখন হবে রেড, তার মানে আমি এগুলো একটু কপি করে এনেছি। ওকে, রেড হওয়া মানে রেডের ভ্যালু 255 হওয়া। এবার জি প্রেস করলে গ্রিন হবে, মানে জি এর মান 255, আর বি প্রেস করলে ব্লু হবে, মানে বি এর মান 255। আচ্ছা, এবার দেখা যাক। আচ্ছা, আমার কিছু ড্রয়িংই হয়নি, এটার কারণ হচ্ছে আমি আরজিবি মান 000 দিয়েছি, যেটা ব্ল্যাকের জন্য হয়। আমার হবে 255, 255, 255। সরি, আমি ব্ল্যাকের আরজিবি ভ্যালুটা ইনপুট দিয়েছিলাম। আচ্ছা, এবার আমার সাদা রঙের একটা ঘর হলো। আগে আপ ডাউন লেফট রাইট করি, আপ লেফট রাইট ডাউন লেফট। এবার আমি কালার চেঞ্জ করি। আর প্রেস করলে রেড হবে, বি প্রেস করলে ব্লু হবে, জি প্রেস করলে গ্রিন হবে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।